আমার ছেলেটা আর তো পরীক্ষা, সে আগেরবার এসএসসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ, পাশাপাশি মাদ্রাসায় পড়ে। তাকে আমার সাব বলে দেওয়া আছে এবং বাসায় আমার স্বামী স্ত্রী দুজনেই বলি, দেখো বাবা, খুব আহামরি ভালো কোনো ফলাফল আমাদের দরকার নেই। তুমি যদি মোটামুটি ভালো ফলাফল করতে পারো তো আলহামদুলিল্লাহ, না করতে পারলেও আলহামদুলিল্লাহ, কোনো টেনশন নিও না। তোমার উপর কোনো চাপ নাই। চাপ একটাই, তুমি 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়ো, তুমি সব ভালো কাজগুলো ঠিক মতো করো, সকাল সন্ধ্যা দোয়াগুলো ঠিক মতো করো, প্রতিদিনের কোরআন তেলাওয়াতটা ঠিক মতো করো, তোমার যে গাইডলাইনগুলো আমরা দেই সেগুলো একটু মেনে চলো, পাশাপাশি তোমার পড়ালেখাটা তুমি ঠিক রাখো, পরীক্ষার আগে সিরিয়াসের সাথে চেষ্টা করো, পড়ালেখা করো। এরপরেও যদি তোমার পরীক্ষার ফলাফল খারাপ হয়, তুমি টেনশন ফ্রি থাকবা, এটা নিয়ে আমাদের কোনো আক্ষেপ নাই, আমরা ধুমসে রান্নাবাড়া করে খাবো, তুমি টেনশন নিও না। আমার মেয়েও এবছর দাখিল এসএসসি পরীক্ষা দিছিল। আমি সকালে একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে গেছি, দেখি যে ফোন বাসা থেকে, কি হয়েছে, সে পাস করছে, আন করছে। আমাকে আলহামদুলিল্লাহ। এক সাবজেক্টে অনেক খারাপ করছে, আমাকে আরো জোরে আলহামদুলিল্লাহ। দুনিয়া নিয়ে এত টেনশনের কারণ কিচ্ছু নাই, এত চাপ দেওয়ার কিচ্ছু নাই। বেশিরভাগ অভিভাবকরা সন্তানদেরকে এমন প্রেসার দেন, নকল কেউ সাধে করে, কারণ ওর জন্য এটা ডু অর ডাইর ব্যাপার। আপনি এই পর্যায়ে নিয়ে গেছেন ছেলেকে, আরে বাবা কিসের ডু অর ডাই? ঢাকা মেডিকেল কলেজে এক ডাক্তার আছে, আমার বন্ধু মানুষ, আমাকে প্রায় বলে, ভাই এইসব রেজাল্ট ফেজাল্ট, সব মেধা টেদা, এগুলোকে আমরা মা বাপরা যেভাবে মাজা গামছা পেতে নিয়ে নিছি, আসলে একটা মানুষের জীবনে সুখী হওয়া, তার ক্যারিয়ারটা কাঙ্ক্ষিত জায়গাতে সে চলে যেতে পারা, ক্যারিয়ারটা ভালো হওয়া, এগুলোর সাথে এগুলোর সম্পর্ক, অর্থাৎ ফলাফল ভালো হওয়ার সম্পর্কটা আমরা যতটা মনে করি একেবারে গুলির মতো, এরকম না। আমাদের সাথে কত ভালো মেধাবী ছাত্র ছিল, গ্রামে একই স্কুলে পড়ছি, আজকাল ওরা গ্রামের আমি ঘুরতেছে, আর আমি ঢাকা মেডিকেল কলেজের ডাক্তার। ও আমার চেয়ে ভালো ছাত্র ছিল, আমি জানি, কিন্তু আজকাল ওর কিছুই করতে পারে না, টিউশন করে কোন রকম পেট পালতেছে, আর আমাকে আল্লাহ তাআলা অনেক ভালো জায়গা নিয়ে আসছে। আবার এমনও আছে যে আমি অনেক ভালো, আরো বড় কিছু হওয়ার প্ল্যান ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরেক দিক নিয়ে আসছে। তো এগুলো সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। কিন্তু এর মানে এই না যে বান্দা আল্লাহর তাকদীরের পরে ফয়সালা দিয়ে হাত পা বেঁধে বসে থাকবে, তার পরিশ্রম সে করবে, কিন্তু দুনিয়া নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু না যে না বাবা এবার ফেল করলে কিন্তু মানিজ্য থাকবে না। ওই যে বললাম, ভাবের অভাব। সমস্যাটা কিন্তু ওখানে, ছেলে ভালো ফলাফল করে নাই, মেয়ে ভালো ফলাফল করে নাই, এটাতে আসলে বাপ মারা তো ঝামেলার কিছু না। অনেক বাপ মা আছে, পয়সা করি, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, গতানুগতিক একটা সার্টিফিকেট দরকার, সামাজিক স্বীকৃতি দরকার, বিয়ের সাথে কি পাস করছে বলা দরকার, এইটুকু হলে চলে। কিন্তু না, তারপরও তার ছেলে আপনার জিপিএ 5 পাইতে হবে, এটা পাইতে হবে, ওইটা পাইতে হবে। এগুলোর মূল কারণ হলো ভাব। কেন ভাব? কারণ পাশের ফ্ল্যাটের ভাবির ছেলেটাও পরীক্ষা দিচ্ছে।